আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলার চূড়ান্ত মূল্যায়নের কাজ ১ নিয়ে আলোচনা করব। আর এই কাজ ১ এর সমাধান তোমরা কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে কাজ ১ এ বলা হচ্ছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। এরপরে তোমাদেরকে এখানে ক নম্বরে বলা হচ্ছে তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটির উপরে বলা হচ্ছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন। এখানে তোমাদেরকে লিখতে হবে আমার খুঁজে পাওয়া সমস্যা। তাহলে তোমাদেরকে এখানে লিখতে হবে তোমার খুঁজে পাওয়া যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে। আর এই পাশে লিখতে হবে তোমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলোকে। তোমরা কিভাবে এই ছকটিতে তোমার সমস্যা এবং তোমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলো দিয়ে এই ছকটিতে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি সমাধান দেখিয়ে দিচ্ছি। কাজ ১ এর মধ্যে তোমাদেরকে প্রথমেই এই ছকটিকে পূরণ করতে হবে। তোমাদেরকে এই ছকটিতে বলা হয়েছিল আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন। এখানে লিখতে হবে আমার খুঁজে পাওয়া সমস্যা আর এই পাশে লিখতে হবে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলোকে। তাহলে তোমাদের এলাকায় এমন সমস্যা যার সচেতনতার প্রয়োজন, এর মধ্য থেকে আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো হচ্ছে বাল্যবিবাহ, মাদকাসক্ত, কিশোর অপরাধ, মোবাইল আসক্তি, কুসংস্কার। আর আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলো হচ্ছে অগ্নিকাণ্ড, বুলিং বা নির্যাতন, দুর্যোগ, পারিবারিক ও সামাজিক সহিংসতা, যৌতুক। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এই ছকটির জন্য তোমার এলাকার খুঁজে পাওয়া সমস্যাগুলোকে এবং তোমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলোকে কিভাবে এই ছকটিতে লিখে রাখতে পারো। এরপরে তোমাদেরকে খ নম্বরে বলা হচ্ছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। তাহলে তোমাদেরকে এখানে নির্দেশনায় বলা হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে দুটি আলাদা নমুনা লিখতে হবে। এরপরে হচ্ছে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। এরপরে হচ্ছে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য ৩ ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। তাহলে তোমরা কিভাবে দুটি বিষয় নিয়ে তোমাদের এই কথোপকথন তৈরি করতে পারো আমি তোমাদেরকে তার জন্য দুটি কথোপকথন আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য যৌতুক নিয়ে কথোপকথন লিখে নিয়েছি। তোমরা এখানে এই যৌতুক নিয়ে কথোপকথনটিকে ভালোভাবে দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বাল্যবিবাহ সম্পর্কে কথোপকথন লিখে নিয়েছি। তোমরা এই বাল্যবিবাহ সম্পর্কে কথোপকথনটিকে ভালোভাবে দেখে নিতে পারো। এরপরে তোমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে এবার কথোপকথনে ব্যবহৃত ৩ ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। এরকম একটি ছক খাতায় এঁকে নাও। তাহলে তোমাদেরকে এখানে এরকম একটি ছক খাতায় এঁকে নিতে হবে। আর তোমাদেরকে এই ছকটির মধ্যে লিখতে হবে বাক্যের ধরনে। প্রথমে লিখতে হবে সরল বাক্য, এরপরে লিখতে হবে জটিল বাক্য, এরপরে হচ্ছে যৌগিক বাক্য। আর এই বাক্যগুলো লিখতে হবে তোমাদের তৈরি করা কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলো থেকে। তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ছকটিতে যেভাবে সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য দিয়ে এই ছকটিতে পূরণ করতে পারো। আর এই ছকটিতে পূরণ করতে হবে তোমাদের তৈরি করা কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলো থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিতে প্রথমে সরল বাক্য, এরপরে জটিল বাক্য, এরপরে যৌগিক বাক্য দিয়ে এই ছকটিকে পূরণ করে নিয়েছি। আমরা এখানে প্রথমেই সরল বাক্যটিকে দেখে নিই। আমাদের তৈরি করা কথোপকথন থেকে সরল বাক্যটি হচ্ছে তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় কী। এরপরে জটিল বাক্যটি হচ্ছে যদি কোনো মেয়ের নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হয়ে যায় তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ করা হয়। এরপরে যৌগিক বাক্য হচ্ছে এখন থেকে আমি বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব আর শুভ আমাকে সাহায্য করবে।
তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের তৈরি করা কথোপকথনের মধ্য থেকে ব্যবহৃত বাক্যগুলো দিয়ে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যগুলোকে এই ছকটিতে পূরণ করে নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সমাধানগুলোকে তোমরা কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।